দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। কুকিং কানেকশনের নতুন একটি রেসিপিতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা মরিচ ভর্তা অনেক রকম করে খেয়ে থাকি। আজকে আমি ডিম দিয়ে কিভাবে মরিচ ভর্তা করতে হয় তাও আবার হাতে না ধরে সেই রেসিপিটাই দেখাবো। অনেক মজার হয় এই রেসিপিটি, সাথেই থাকুন। এখানে আমি মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখানে 3 টেবিল চামচ লাল মরিচের ব্লেন্ডার করে রেখেছি আমি। এটা আপনারা এভাবে রাখলে হাতেও ধরতে হবে না, আর সারা মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। এটা আমি ফ্রাই প্যানে একটু হালকা ভেজে তারপরে ব্লেন্ডার করে নিয়েছিলাম। এখানে আমি 2টা ডিম ফেটে নিয়েছি, আর আছে লবণটা স্বাদ মতোই দিব। এখন আমি এটা পেঁয়াজ কুচির মধ্যে মরিচ গুঁড়োটা দিয়ে দিব, সাথে স্বাদ মতো লবণ দিব। লবণটা দিয়ে দেখেন, এখানে আমি কোনো কিছুতে হাত লাগাচ্ছি না। আমার মতো যাদের মরিচ ধরলে হাত জ্বলে, এটা তাদের জন্য খুবই উপকারী হবে। এভাবে একটু নেড়ে ছেড়ে দিয়ে, এটা আমি কাঁচা তেল দিয়ে করব না, ফ্রাই প্যানে করব চুলাতে। মরিচ ভর্তার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে আপনারা সরিষার তেল দিবেন, কারণ যে কোনো ভর্তায় সরিষার তেল দিয়েই ভালো হয়। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পর্যন্ত সরিষার তেল দিয়েছি। এই তেলটা একটু গরম হয়ে উঠুক। হ্যাঁ, এভাবে হাত দিয়ে দেখবেন, হালকা যখন গরম হবে এই পর্যায়ে আমি মেখে রাখা মরিচ ভর্তাটা দিয়ে দিব। যারা মরিচ ভর্তা খেতে পছন্দ করেন কিন্তু হাত জ্বলার ভয়ে করতে পারেন না বা খেতে পারেন না, তাদের জন্য এটা দারুণ রেসিপি হবে। আপনারা এইভাবে ঘরে অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা এইভাবে নেড়ে ছেড়ে আমি পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভাজবো। দর্শক, পেঁয়াজটা যখন একটু হালকা নরম হয়ে যাবে তখন আপনারা এইভাবে চারপাশে নিয়ে নেবেন, কারণ আমি এই পর্যায়ে এখন মাঝখানে ডিম দিয়ে দিব। দেখেন তেলটা এদিক থেকে ছাড়তে শুরু করেছে। এই তেলের মধ্যে আমি এই ডিম 2টা দিয়ে দিব। ডিমের মধ্যে বেশি না, 1 চিমটি পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। এখন এই ডিম 2টা আমি এইভাবে আগে এভাবে লাচ্ছির মতো করে নিয়ে তারপর মরিচ ভর্তার সাথে মিশিয়ে নিব। ডিমটা আপনারা সিদ্ধ করে না দিয়ে এভাবে দিলে অনেক ভালো হয়। এটা আমি এভাবে হালকা আছে 2-3 মিনিট
ভেজে নিব। আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে আপনারা ধনিয়া পাতা দিতে পারেন, সুন্দর একটা গ্রান বের হবে। এই রকমের মধ্যেও এই ভর্তাটা অনেক মজার হয়। দেখেন ডিমটা একদম সিদ্ধ হয়ে গেছে, কারণ এই পর্যায়ে হয়ে গিয়েছে, তেলটাও শুকিয়ে গেছে। এখন আমার ভর্তাটা পুরোপুরি রেডি।